হ্যালো ক্লাস 12। আজ আমাদের রাইডার্স টু দ্য সি পার্ট 3। আগের দিন আমরা এতটা পড়েছিলাম। আজ আমরা এখান থেকে কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার আগে কিছু জিনিস মাথায় রাখা প্রয়োজন। মনে করে দেখো, আগের বার যখন আমরা পড়ছিলাম তখন দেখলাম যে বার্টলে সে হন্তদন্ত হয়ে বাড়ি ঢুকলো, আর সে একটা জিনিস খুঁজছিল। সেটা কি? যে নতুন দড়িটা তারা কিনেছিল, সে নতুন দড়িটা বাটলে খুঁজছিল। এবার দড়িটা সে খুঁজছিল কারণ তার যে ঘোড়াটা আছে, সে ঘোড়াটাতে লাগামের জন্য যে দড়ি দরকার, সে লাগামের দড়িটা বাটলের ছিল না। এবার সে হলো কি, বলল যে তার লাগামের জন্য দড়ি লাগবে, তার জন্য এই নতুন দড়িটা সে নিয়ে যাবে। তো তারপরে বাটলে বেরিয়ে গেল তার লাল রঙের নারী ঘোড়াটার পিঠে চড়ে, আর তার পিছন পিছন যাচ্ছিল কে? সেই ধূসর রঙের পনি বা বাচ্চা ঘোড়াটা। এখানে একটা সিম্বল, জানো তো, এই যে লাল রঙের যে ঘোড়াটা, এটা একটা সিম্বল। লাল সাধারণত কিসের সিম্বল? লাল হচ্ছে ডেঞ্জারের সিম্বল। আর এখানে যে গ্রে পনিটা আছে না, এই যে গ্রে পনিটা, এই গ্রে কালারটা হচ্ছে ডেথ, অর্থাৎ মৃত্যুর প্রতীক। বাটলে লাল রঙের যে মেয়ারটার পিঠে চড়ে যাচ্ছিল, আর তাকে ফলো করছিল কে? গ্রে পনিটা। অর্থাৎ বাটলে ডেঞ্জারের ওপর ভর করে যাচ্ছে, আর তাকে ফলো করছে ডেথ। এটা হচ্ছে সিম্বলটার প্রতীক। এবার এখান থেকে আমরা শুরু করব। মরিয়া স্ট্যান্ডিং আপ আনস্টেডিলি, নড়বড়ে অবস্থায় উঠতে উঠতে। ইটস হার্ড সেট আই অ্যাম টু ওয়াক, আমার পক্ষে হাঁটা খুব কষ্টকর। ক্যাথলিন লুকিং অ্যাট হার অ্যাংশিয়াসলি, তার দিকে উদ্বিগ্নভাবে তাকিয়ে বলল, গিভ হার দ্য স্টিক নোরা। বলছে, নোরা, তাকে একটা লাঠি দিয়ে দাও। অর মেবি শি উইল স্লিপ অন দ্য বিগ স্টোনস, নাহলে হয়তো সে বড় পাথরগুলোতে পিছলে পড়ে যাবে। নোরা, হোয়াট স্টিক? কোন লাঠিটা? ক্যাথলিন, দ্য স্টিক মাইকেল ব্রট ফ্রম খনেমরা, সেই লাঠিটা যেটা মাইকেল খনেমরা থেকে কিনেছিল। মরিয়া, টেকিং এ স্টিক, নোরা গিভস হার, নোরা কাছ থেকে লাঠিটা নিতে নিতে। ইন দ্য বিগ ওয়ার্ল্ড দ্য ওল্ড পিপল ডু বি লিভিং থিংস আফটার দেম ফর দেয়ার সন্স অ্যান্ড চিলড্রেন। বলছে, এই পৃথিবীতে সাধারণত কী হয়, যে বৃদ্ধরা মারা গেলে তাদের যে উত্তরসূরি, তাদের যে ছেলে বা সন্তান, তাদের জন্য জিনিসপত্র রেখে দিয়ে যায়। বাট ইন দিস প্লেস, কিন্তু এই জায়গায়, ইট ইজ দ্য ইয়াং মেন, এখানে হচ্ছে কি যুবক ছেলেরা, তারা কি করছে? ডু বি লিভিং থিংস বিহাইন্ড দেম দ্যাট ডু বি ওল্ড, তাদের যে বৃদ্ধ, তাদের জন্য মৃত্যুর পরে জিনিসগুলো রেখে দিয়ে যাচ্ছে। শি গোজ আউট স্লোলি, সে আস্তে আস্তে বেরিয়ে গেল। নোরা গোজ ওভার টু দ্য ল্যাডার, এবার নোরা আস্তে আস্তে ময়ে উঠল কেন? মনে করে দেখো, প্রথমে যে ইয়াং প্রিস্ট তাদের একটা পুটলি দিয়েছিল, যার মধ্যে ছিল কিছু স্টকিং আর জামার একটা টুকরো বা জামা ছিল একটা, এবার শনাক্ত করার জন্য যে সেইগুলো আদৌ মাইকেলের কিনা। ক্যাথলিন বলছে, ওয়েট নোরা, মেবি শি উড টার্ন ব্যাক কুইকলি, হয়তো সে তাড়াতাড়ি ফিরে আসবে। শি ইজ দ্যাট সরি, সে এতটাই বিধ্বস্ত, এতটাই দুঃখিত যে হয়তো সে চলে আসবে। গড হেল্প হার, ভগবান তার সহায় হন। ইউ উড নট নো দ্য থিং শি উড ডু, তুমি জানো না সে কি করতে পারে। অর্থাৎ এখানে বলতে চাইছে যে মৌরিয়া এতটাই বিধ্বস্ত, সে কি করছে সে নিজেও জানে না। নোরা, ইজ শি গন রাউন্ড বাই দ্য বুশ, সে কি ওই ঝোপের ওখান থেকে চলে গেছে? ক্যাথলিন লুকিং আউট, ক্যাথলিন একটু বেরিয়ে দেখল। শি ইজ গন নাও, সে চলে গেছে। থ্রো ইট ডাউন কুইকলি, তাড়াতাড়ি এটা ফেলে দাও। ফর দ্য লর্ড নোজ হোয়েন শি উইল বি আউট অফ ইট এগেন, ভগবান হয়তো জানে যে তিনি কখন এই বোঝা থেকে মুক্তি পাবেন, বা হয়তো তিনি কখন ফিরে আসবেন। নোরা গেটিং দ্য বান্ডেল ফ্রম দ্য লফট,
ওই যে ঘাসের গাদা ছিল, সেই ঘাসের গাদা থেকে পুঁটলিটা নিয়ে আসছে। দ্য ইয়াং প্রিস্ট সেড, যুবক পুরোহিত বলেছে, হি উড বি পাসিং টুমরো, সে আগামীকাল যাবে এখান দিয়ে, অ্যান্ড উই মাইট গো ডাউন, আর আমরা নিচে যাব, অ্যান্ড স্পিক টু হিম, তার সঙ্গে কথা বলবো, বিলো নিচে, ইফ ইটস মাইকেলস দেয়ার শিওরলি। অর্থাৎ যে যুবক পুরোহিত সে বলেছে যদি এগুলো মাইকেলের হয় সে এই রাস্তা দিয়েই যাবে, আর যদি এগুলো সত্যিকারেই মাইকেলের বলে শনাক্ত করতে পারে ওরা, তাহলে অবশ্যই আগামী কাল যেন তাকে তারা জানায়। ক্যাথলিন টেকিং দ্য বান্ডেল, পুটলিটা নিতে নিতে ক্যাথলিন বলছে, ডিড হি সে হোয়াট ওয়ে দে ওয়ার ফাউন্ড, সে কি বলেছে কীভাবে পাওয়া গেছে এটা? নোরা কামিং ডাউন, নিচে নামতে নামতে নোরা বলছে, দেয়ার ওয়ার টু মেন, সেখানে দুজন মানুষ ছিল, সেজ হি, সে বলেছে, অর্থাৎ ইয়াং প্রিস্ট বলেছে, অ্যান্ড দে রোয়িং রাউন্ড উইথ পোটিন বিফোর দ্য কক্স ক্রাউড, তাহলে বলছে ভোরবেলায় যখন মোরগও ডাকেনি তখন তারা ওই দুজন লোক তারা করছে নৌকা বেয়ে যাচ্ছিল, কি নিয়ে? উইথ পোটিন, অর্থাৎ চোলাই মদ নিয়ে তারা যাচ্ছিল। অ্যান্ড দ্য ওর অফ ওয়ান অফ দেম কট দ্য বডি, আর তাদের মধ্যে একজনের যে দাঁড় সেটা দেহের সঙ্গে আটকে গেছিলো। অ্যান্ড দে পাসিং দ্য ব্ল্যাক ক্লিফস অফ দ্য নর্থ, আর তারা কোথা দিয়ে যাচ্ছিল? তারা যাচ্ছিল ওই যে কালো পাহাড়টা আছে, কালো পাহাড়ের পাশ দিয়ে তারা যাচ্ছিল। ক্যাথলিন ট্রাইং টু ওপেন দ্য বান্ডেল, পুটলিটা খুলতে খুলতে যে চেষ্টা করছে ক্যাথলিন, আর বলছে, গিভ মি এ নাইফ নোরা, বলছে নোরা আমাকে সেই ছুরিটা দাও। দ্য স্ট্রিংস পেরিশড উইথ দ্য সল্ট ওয়াটার, পেরিশ মানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া, কিন্তু এক্ষেত্রে পেরিশ মানে হচ্ছে শক্ত হয়ে যাওয়া, অর্থাৎ নোনা জলে দড়িটা একদম শক্ত হয়ে গেছে। অ্যান্ড দেয়ার ইজ এ ব্ল্যাক নট অন ইট, আর তার উপরে কী আছে? তার উপরে একটা কালো রঙের গিঁট বাঁধা আছে। ইউ উড নট লুজ দেন ইন এ উইক, আর সেই গিঁটটা এতটাই শক্তিশালী বা এতটাই কড়া করে বাঁধা যে তুমি এক সপ্তাহও এটা খুলতে পারবে না। নোরা গিভিং হার এ নাইফ, নোরা তাকে এটা ছুরি দিতে দিতে বলল, আই হ্যাভ হার্ড টেল ইট ওয়াজ আ লং ওয়ে টু ডনেগল, বলছে আমি তাদের শুনেছি বলতে যে ডনেগল নাকি এখান থেকে অনেক দূরে। ক্যাথলিন কাটিং দ্য স্ট্রিং, দড়িটা কাটতে কাটতে ক্যাথলিন বলছে, ইট ইজ শিওরলি, এটা সত্যি কথাই তাই। দেয়ার ওয়াজ আ ম্যান ইন হিয়ার আ হোয়াইল এগো, এখানে একজন মানুষ থাকতো অনেক আগে। দ্য ম্যান সোল্ড আস দ্যাট নাইফ, লোকটা আমাদের এই ছুরিটাই বিক্রি করেছিল। অ্যান্ড হি সেড, আর সে বলেছিল, ইফ ইউ সেট অফ ওয়াকিং ফ্রম দ্য রকস বিয়ন্ড, তুমি যদি এই পাহাড় ধরে ধরে হাঁটতে শুরু করো, ইট উড বি 7 days ইউ উড বি ইন ডনেগল, এবং তোমার ডনেগল পৌঁছাতে ঠিক 7 দিন লেগে যাবে, অর্থাৎ 7 দিনের মাথায় তুমি ডনেগল পৌঁছে যাবে যদি পাহাড়গুলো বরাবর তুমি হাঁটা শুরু করো। নোরা, অ্যান্ড হোয়াট টাইম উড আ ম্যান টেক অ্যান্ড হি ফ্লোটিং, তাহলে ওখান থেকে ভেসে আসতে একটা দেহের কত সময় লাগতে পারে? ক্যাথলিন ওপেন্স দ্য বান্ডেল অ্যান্ড টেক্স আউট এ বিট অফ এ স্টকিং, দে লুক অ্যাট দেম ইগারলি, ক্যাথলিন এবার ইতিমধ্যেই যে পুটলিটা সেটা খুলে ফেলেছে, আর সে ওই যে মোজাটার একটা টুকরো সে বের করেছে, এবং তারা আগ্রহের সঙ্গে বা ধৈর্য সহকারে মিলিয়ে দেখছে যে এগুলো আদৌ মাইকেলের কিনা। ক্যাথলিন ইন এ লো ভয়েস, হালকা আওয়াজে ক্যাথলিন বলছে, দ্য লর্ড স্পেয়ার আস নোরা, ঈশ্বর আমাদের সহায় হন নোরা। ইজেন্ট ইট এ কুয়ের হার্ড থিং টু সে ইফ ইটস হিজ ডিয়ার শিওরলি, বলছে এটা কি অদ্ভুত জিনিস না যদি সত্যি করেই এটা মাইকেলের হয়। নোরা, আই উইল গেট হিস শার্ট অফ দ্য হুক দ্য ওয়ে উই ক্যান পুট দ্য ওয়ান ফ্ল্যানেল অন দ্য আদার্স, তাহলে বলছে নোরা বলছে যে আমি যে আরেকটা জামা আছে সেটা আমি নিয়ে আসি, মিলিয়ে দেখি এই জামাটার সঙ্গে ওই জামাটার কোনো মিল আছে কি না। শি লুকস থ্রু সাম ক্লোথস হ্যাঙ্গিং ইন দ্য কর্নার, এক কোণে ঝুলতে থাকা কিছু জামাগুলো সে খুঁজে খুঁজে দেখে। ইটস নট উইথ দেম, এটা তার মধ্যে তো নেই ক্যাথলিন। অ্যান্ড হোয়ার উইল ইট বি, কোথায় থাকতে পারে এটা? ক্যাথলিন, আই এম থিঙ্কিং, আমার মনে হচ্ছে
বার্টলে পুট ইট অন হিম ইন দ্য মর্নিং। বার্টলে হয়তো সকালবেলায় ওই জামাটাই পরে গেছে। ফর কারণ হিজ ওন শার্ট ওয়াজ হেভি উইথ দ্য সল্ট ইন ইটস পয়েন্টিং টু দ্য কর্নার। সে কোনার দিকে একটুখানি ইঙ্গিত করে বলছে বা দেখিয়ে বলছে যে হয়তো বাটলে যে জামাটা ছিল সেটা নুনে খুব ভারী হয়ে গেছিল, সেই জন্য তারটা খুলে রেখে গিয়ে বাটলে করেছে কি মাইকেলেরটা পরে চলে গেছে। There's a bit of sleeve was of the same stuff. আমার কাছে এই যে জামাটার যে কিছুটা ছিটের অংশ আমার কাছে আছে। Give me that and it will do. আমাকে ওই ছিটটা কিছু টুকরো আমাকে এনে দাও, আশা করি মিলে যাবে। নোরা ব্রিংস ইট টু হার। নোরা তার কাছে নিয়ে আসে। অ্যান্ড দে কম্পেয়ার দ্য ফ্ল্যানেল, এবং তারা পোশাকটাকে মিলিয়ে দেখতে থাকে। ক্যাথলিন, ইটস দ্য সেম স্টাফ নোরা। বলছে নোরের তো সেই একই জিনিস। বাট ইফ ইট ইজ ইট সেলফ আর্নড দে গ্রেট রোলস অফ ইট ইন দ্য শপস অফ গলওয়ে। বলছে যদিও বা এটা মাইকেলের হয়, এটা তো হতেই পারে যে গলওয়েতে যে দোকানটা থেকে আমরা কিনেছিলাম এই ছিটটা, এরকম আর একটা ছিট অন্যজনাও কিনতে পারে। অ্যান্ড ইজেন্ট ইট মেনি অ্যানাদার ম্যান মে হ্যাভ আ শার্ট অফ ইট অ্যাজ ওয়েল অ্যাজ মাইকেল হিমসেলফ। এটা তো এমনও হতে পারে যে মাইকেল যে জামাটা পরছে বা পরেছিল এরকম জামা অন্য কেউ পরেছে। নোরা হু হ্যাজ টেকেন আপ দ্য স্টকিং অ্যান্ড কাউন্টেড দ্য স্টিচেস ক্রাইং আউট। নোরা যে এতক্ষণে করছে কি মোজাটা নিয়েছে এবং সে সেলাইগুলো গুনছে। ইটস মাইকেল ক্যাথলিন, ইটস মাইকেল। বলছে এটা আর কারণ নয় ক্যাথলিন, এটা আমাদের মাইকেলেরই। গড স্পেয়ার হিজ সোল, ভগবান তার আত্মার শান্তি কামনা করুন। অ্যান্ড হোয়াট উইল হারসেলফ সে ওয়েন শি হিয়ার্স দ্য স্টোরি অ্যান্ড বার্টলে অন দ্য সি। যদি মা শুনে ফেলে যে মাইকেল আর নেই আর বার্টলেও সমুদ্রে গেছে, তাহলে তার কি অবস্থা হবে একবার তুমি ভাবো। ক্যাথলিন টেকিং দ্য স্টকিং, মোজার নীতি নীতি ক্যাথলিন বলছে ইটস এ প্লেন স্টকিং, এটা একটা সাধারণ মোজা, এটা দেখে তুমি কি করে বুঝলে। নোরা, ইটস দ্য সেকেন্ড ওয়ান অফ দ্য থার্ড পেয়ার আই নিটেড। বলছে এটা আমি কিছু মোজা বুনেছিলাম, সেই 3 জোড়া মোজা ছিল এরকমের, সেই 3 জোড়া মোজার দ্বিতীয় জোড়াটা এটা যেটা আমি বুনেছিলাম। অ্যান্ড আই পুট আপ 3 স্টিচেস, আর আমি 3-20টা সেলাই করেছিলাম। অ্যান্ড আই ড্রপড 4 অফ দেম, আর 4টে ফাঁক রেখে আমি আবার বুনেছিলাম, এই প্যাটার্নে বুনেছিলাম, মিলে যাচ্ছে। ক্যাথলিন কাউন্টস দ্য স্টিচেস, ক্যাথলিনও গুনতে লাগলো সেলাইগুলো। ইটস দ্যাট নাম্বার ইজ ইন ইট ক্রাইং আউট, সে কান্নার সুরে ভেঙে পড়ে বলছে যে পুরোপুরি সংখ্যাটা মিলে যাচ্ছে। আহ নোরা, ইজেন্ট ইট এ বিটার থিং টু থিঙ্ক অফ হিম ফ্লোটিং দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ। বলছে এটা ভাবতে কি কষ্টই না হচ্ছে নোরা, যে এইভাবে সে ভাসতে ভাসতে ওই উত্তরে গেছে। অ্যান্ড নো ওয়ান টু কিন হিম, এবং তার পেছনে কান্নার জন্য কেউ ছিল না। বাট দ্য ব্ল্যাক হ্যাগস দ্যাট ডু বি ফ্লাইং অন দ্য সি, এবং সেই সময় আকাশে সেই কালো পেতনিরা ঘুরে বেড়াচ্ছিল। এখানে লক্ষ্য করার বিষয়, এই যে ব্ল্যাক হ্যাগস বা কালো পেতনি বলতে এখানে বোঝাচ্ছে সমুদ্রের বুকে জন্মানো কালো মেঘযুক্ত যে ঝড়, সেটার কথা বলা হয়েছে। নোরা সুইঙ্গিং হারসেলফ রাউন্ড, নোরা ঘুরে গিয়ে অ্যান্ড থ্রোয়িং আউট হার আর্মস অন দ্য ক্লোথস, জামা কাপড়ের যে হাতগুলোকে দিয়ে। অ্যান্ড ইজন্ট ইট বিউটিফুল থিং হোয়েন দের ইজ নাথিং লেফট অফ এ ম্যান হু ওয়াজ আ গ্রেট রোয়ার অ্যান্ড ফিশার। একটা ভাবতে সত্যিই কি খারাপ লাগে না যে মানুষটা যে একজন খুব ভালো মাপের নৌকা চালাতে পারতো, যে একজন খুব ভালো মাপের জেলে বা মাছ ধরা ছিল, বাট এ বিট অফ অ্যান ওল্ড শার্ট অ্যান্ড এ প্লেন স্টকিং, এবং তার নিজের বলতে শরীরের কোনো অংশ বলতে নেই, শুধুমাত্র এই এক জোড়া মোজা আর একটুখানি জামা ছাড়া। ক্যাথলিন আফটার ইনস্ট্যান্ট, একটুখানি থামার পর ক্যাথলিন, টেল মি ইজ হারসেলফ কামিং নোরা। নোরা তো দেখে বলতো যে সে ফিরছে কি না। আই হিয়ার আ লিটল সাউন্ড অন দ্য পাথ, আমি রাস্তা দিয়ে কিছু একটা আওয়াজ শুনতে পেলাম। নোরা লুকিং আউট, নোরা একটু বেরিয়ে গিয়ে দেখলো শি ইজ ক্যাথলিন, সে আসছে ক্যাথলিন। শি ইজ কামিং আপ টু দ্য ডোর, সে দরজার কাছেই আসছে। ক্যাথলিন,
পুট দিস থিংস অ্যাওয়ে বিফোর শি উইল কাম ইন, সে আসার আগে তাড়াতাড়ি এগুলো গোটা। মেবি ইটস ইজিয়ার শি উইল বি আফটার গিভিং হার ব্লেসিং টু বার্টলে, হয়তো সে বার্টলেকে আশীর্বাদ করার পর একটুখানি ধাতস্থ হয়েছে। অ্যান্ড উই ওয়ন্ট লেট অন উই হ্যাভ হার্ড এনিথিং দ্যাট টাইম হি ইজ অন দ্য সি, এবং বার্টলে সমুদ্রে থাকাকালীন আমরা তাকে এক বিন্দু জানতে দেবো না যে কী হতে চলেছে। নোরা হেল্পিং ক্যাথলিন টু ক্লোজ দ্য বান্ডেল, নোরা ক্যাথলিনকে সাহায্য করছে ওই পুঁটিটা গোটানোর জন্য। উইল পুট দেম হিয়ার ইন দ্য কর্নার, আমরা এটাকেই কোনায় রেখে দেবো। দে পুট দেম ইনটু এ হোল ইন দ্য চিমনি কর্নার, চিমনির কাছে একটা কোনাতে একটা গর্ত আছে, সেই গর্ততে তারা রেখে দিল আমাদের এই পোটলাটা। ক্যাথলিন গোজ ব্যাক টু দ্য স্পিনিং হুইল, ক্যাথলিন এবার চলে গেল কোথায়? ক্যাথলিন চলে গেল আমাদের যে জাঁতাটা আছে সেই জাঁতার কাছে চলে গেল, জাঁতা ঘোরাচ্ছে এবার। নোরা উইল শি সি ইট ওয়াজ ক্রাইং আই ওয়াজ, বলছে সে দেখলে বুঝে যাবে না যে আমরা কাঁদছিলাম তা। ক্যাথলিন কিপ ইউর ব্যাক টু দ্য ডোর দ্য ওয়ে দ্য লাইট উইল নট বি অন ইউ, দরজার পাশে গিয়ে এমন করে দাঁড়াও যাতে তোমার ওপর আলো এসে না পড়ে। নোরা সিটস ডাউন অ্যাট দ্য চিমনি কর্নার, নোরা চিমনির কোনার কাছে গিয়ে বসে পড়লো উইথ আ ব্যাক টু দ্য ডোর, দরজার দিকে পিছন হয়ে। মৌরিয়া কামস ইন ভেরি স্লোলি, মৌরিয়া খুব আস্তে আস্তে ঢুকছে উইদাউট লুকিং অ্যাট দ্য গার্লস, মেয়েদের দিকে না তাকিয়ে। অ্যান্ড গোজ ওভার টু হার স্টুল অ্যাট দ্য আদার সাইড অফ দ্য ফায়ার, একদম আগুনের বিপরীতে তার যে বসার স্টুলটা ছিল তার উপর গিয়ে সে বসলো। দ্য ক্লোথ উইথ দ্য ব্রেড ইজ স্টিল ইন হার হ্যান্ড, সে কাপড়ে মোড়ানো রুটিটা এখনও তার হাতেই রয়েছে। দ্য গার্লস লুক অ্যাট ইচ আদার, মেয়েরা একে অপরের দিকে তাকাচ্ছে। অ্যান্ড নোরা পয়েন্টস টু দ্য বান্ডেল অফ ব্রেড, এবং নোরা ওই যে রুটির যে পটলিটা সেটার দিকে সে আঙুল দিচ্ছে, আঙুল দিয়ে দেখাচ্ছে। ক্যাথলিন আফটার স্পিনিং ফর এ মোমেন্ট, কিছুক্ষণ যাতা ঘোরানোর পর, ইউ ডিড নট গিভ হিম হিজ বিট অফ ব্রেড, তুমি রুটিটা ওকে দাওনি? মৌরিয়া বিগিনস টু কিন সফটলি, মৌরিয়া আস্তে আস্তে কাঁদতে লাগলো উইদাউট টার্নিং রাউন্ড, বিনা ঘুরে। ক্যাথলিন ডিড ইউ সি হিম রাইডিং ডাউন, তুমি কি তাকে ঘোড়ায় চড়তে দেখেছো? মৌরিয়া গোজ অন কিনিং, মৌরিয়া এখনও কেটে যাচ্ছে। ক্যাথলিন আ লিটল ইমপেশেন্টলি, একটু অধৈর্য হয়ে। গড ফর গিভ ইউ, ভগবান তোমার সাহায্য করুন বা ভগবান তোমাকে বুদ্ধি দিক। ইজেন্ট ইট এ বেটার থিং টু রেইজ ইউর ভয়েস অ্যান্ড টেল হোয়াট ইউ সিন, বলছে দয়া করে একটু আওয়াজটা বাড়াও, দিয়ে বলো যে তুমি কি দেখেছো, দ্যান টু বি মেকিং ল্যামেন্টেশন ফর এ থিং দ্যাটস ডান, যা হয়ে গেছে সেটার ওপর কান্নার থেকে। ডিড ইউ সি বার্টলে, তুমি কি বার্টলেকে দেখেছো? আই এম সেইং টু ইউ, আমি তোমাকে জিজ্ঞেস করছি বলো। মৌরিয়া উইথ এ উইক ভয়েস, মৌরিয়া একটু ধীর কণ্ঠে। মাই হার্টস ব্রোকেন ফ্রম দিস ডে, আজকের পর থেকে আমার মন পুরোপুরি ভেঙে গেল। ক্যাথলিন অ্যাজ বিফোর, ক্যাথলিন আগেকার মতনই। ডিড ইউ সি বার্টলে, তুমি কি বার্টলেকে দেখেছো? মৌরিয়া আই সিন দ্য ফিয়ারফুলেস্ট থিং, আমি সবচেয়ে ভয় দেখানো বা ভয়ঙ্কর জিনিস আমি দেখেছি। ক্যাথলিন লিভস হার হুইল অ্যান্ড লুকস আউট, ক্যাথলিন তার যাত্রা থেকে উঠল কাজ সেরে এবং লুকস আউট মানে তাকিয়ে দেখছে। গড ফর গিভ ইউ, ভগবান তোমাকে ক্ষমা করুন, ভগবান তোমার সহায় হন। হি ইজ রাইডিং দ্য মেয়ার নাও, সে এখন ঘোড়ায় চড়ে আছে। ওভার দ্য গ্রিন হেড, সবুজ দ্বীপটার কাছে। অ্যান্ড দ্য গ্রে পনি বিহাইন্ড হিম, আর তার সঙ্গে গিয়েছে কে? সেই ছোট্ট বাচ্চা ঘোড়াটা। মৌরিয়া স্টার্টস, স্টার্টস মানে কিন্তু এখানে শুরু করা নয়, স্টার্টস মানে হলো এখানে একটুখানি চমকে যাওয়া। মৌরের চমকে উঠল। সো দ্যাট হার শল ফলস ব্যাক ফ্রম হার হেড, তার যে শালটা ছিল তার মাথা থেকে পড়ে গেল। অ্যান্ড শোজ হার হোয়াইট টসড হেয়ার, আর তার উস্কো খুস্কো সাদা চুলটা দেখা যাচ্ছে। উইথ এ ফ্রাইটেন্ড ভয়েস, ভয় পাওয়া আওয়াজে সে বলল, দ্য গ্রে পনি বিহাইন্ড হিম, তার পেছনে ছিল ধূসর ঘোড়াটা। একটু আগেই তোমাদের বললাম যে রেড কালার হচ্ছে ডেঞ্জারের সিম্বল, আর গ্রে কালারটা হচ্ছে এখানে ডেথের সিম্বল, অর্থাৎ ডেঞ্জার ইজ প্রিসিডেড বাই ডেথ, অর্থাৎ ডেঞ্জারের পেছন পেছন আসছে কে? ডেথ। ক্যাথলিন কামিং টু দ্য ফায়ার, ক্যাথলিন আগুনের কাছে এসে, হোয়াট ইজ ইট এলস ইউ অ্যাট অল,
বলছে তোমার কি কষ্ট হচ্ছে, তোমার ব্যাপারটা কি, তোমার অসুবিধাটা কোথায়? মৌরিয়া স্পিকিং ভেরি স্লোলি, মৌরিয়া আস্তে আস্তে বলতে বলতে, আই হ্যাভ সিন দ্য ফিয়ারফুলেস্ট থিং এনি পার্সন হ্যাজ সিন সিন্স দ্য ডে ব্রাইট ডারা সিন দ্য ডেড ম্যান উইথ দ্য চাইল্ড ইন হিজ আর্মস। বলছে আমি সবচেয়ে ভয়ঙ্কর জিনিস দেখেছি, যেটা মানুষ একবার দেখেছিল, যখন ডারা নামে এক কোণে এসে দেখেছিল কি, একটা মৃত মানুষ, যার সঙ্গে সে ছিল বা যার কোলে ছিল একটা কি বাচ্চা। ক্যাথলিন এন্ড নোরা ক্যাথলিন এন্ড নোরা অর্থাৎ তারা একটুখানি বিরক্ত হয়ে বলছে। দি ক্রাউচ ডাউন ইন ফ্রন্ট অফ দ্য ওল্ড উইমেন অ্যাট দ্য ফায়ার। তার আগুনের কাছে এসে বৃদ্ধ মহিলাটির দিকে তাকালো বা তার কাছে এসে বসলো। নোরা, টেল আস হোয়াট ইজ ইট ইউ সিন। বলছো অন্তত এবার বলো যে তুমি কি দেখেছো। মরিয়া, আই ওয়েন্ট ডাউন টু দ্য স্প্রিং ওয়েল। আমি ঝর্নার কাছে গেছিলাম। অ্যান্ড আই স্টুড দেয়ার সেইং এ প্রেয়ার টু মাই সেলফ, এবং নিজের মনে মনে আমি একটা প্রার্থনা করছিলাম। দেন বার্টলে কেম অ্যালং, এবং তখনই বার্টলে এলো। অ্যান্ড হি রাইডিং অন দ্য রেড মেয়ার, আর সে চড়েছিল লাল রঙের নারী ঘোড়াটার উপরে। উইথ দ্য গ্রে পনি বিহাইন্ড হিম, তার পেছনে ছিল ছোট্ট বাচ্চা ঘোড়াটা ধূসর রঙের। শি পুটস আপ হার হ্যান্ডস অ্যাজ ইফ টু হাইড সামথিং ফ্রম হার আইজ। সে দুহাত দিয়ে মুখটাকে চেপে ধরলো, অর্থাৎ না, সে বলতে চাইছে, হায় ঈশ্বর, আমি কী দেখলাম, কী ভয়ঙ্কর জিনিস আমি দেখলাম। দ্য সন অফ গড স্পেয়ার আস নোরা, বলছে যে ভগবানের পুত্র অর্থাৎ ঈশ্বর পুত্র আমাদের সহায় হন নোরা। দ্য সন অফ গড মানে কে? জিসাস ক্রাইস্ট, অর্থাৎ হে জিসাস ফরগিভ আস, ভগবান আমাকে ক্ষমা করো, ভগবান আমার সহায় হও। ক্যাথলিন, হোয়াট ইজ ইট ইউ সিন। ক্যাথলিন এখনও বলে যাচ্ছে যে তুমি কী দেখেছো সেটা তো বলো। মরিয়া, আই সিন মাইকেল হিমসেলফ, আমি দেখেছি কাকে? মাইকেলকে। আজকে এতটাই। থ্যাংক ইউ ফর this kind of reading or this kind of text analysis. Do follow my channel and subscribe to my channel. Thank you.